সূরা ফিল 7 বার পাঠ করে মরিচে ফু দিয়ে শত্রুকে ধ্বংস করে ফেলুন, দমন করে ফেলুন, নিস্তেজ করে ফেলুন। শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে, আপনি দেখে আনন্দিত হবেন। এখন দেখা যায় কারো কষ্ট দেখে আনন্দিত হওয়া ঠিক না, তবে আপনাকে যে কষ্ট দিয়েছে, আপনি যে কষ্ট পেয়েছেন, এই জন্য তো আপনার আনন্দ লাগবে। আপনার শত্রু যদি আপনার সামনে বসে ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে তো আপনার ভালো লাগবে, মন ভরে যাবে, আপনার হৃদয়টা ভরে যাবে। তাই যত বড় শত্রু হোক না কেন, শত্রু যদি অর্থ থাকে, সম্পদ থাকে, জনবল থাকে, আপনার কিছুই নেই, শুধু আপনার উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। যদি আপনি বাধা দিতে যান, আরো বেশি আপনার উপর জুলুম নির্যাতন করে, শত্রুতা বেশি করে, ক্ষতি বেশি করে, মতো অবস্থা আপনি একবার চুপ হয়ে রয়েছেন, কিছু বলতে পারছেন না শত্রু। আপনি আমার দেখার নিয়ম যে আমল করুন, দেখবেন শত্রু চুপ হয়ে যাবে, আপনার বিরুদ্ধে মুখ খুলবে না, আপনাকে কোনো কষ্ট দিবে না, ক্ষতি করবে না। তবে একটি কথা আপনাকে বুঝতে হবে, প্রতিহিংসাবশত এই আমলটি আপনি করবেন না। যদি একেবারে সত্যিকার অর্থে আপনাকে ক্ষতি করে, ক্ষতির মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কারোর কাছে আপনি বলবেন, তাকে দিয়ে বলাবেন যে তার সাথে এরকম করো না, বা আপনি নিজে বলবেন, তারপরেও যদি করে, এরপরে আপনি এই আমলটি চালাবেন শত্রুর নাম, শত্রুর মায়ের নাম। কিভাবে আমলটি করবেন বলে দিচ্ছি। তো যত বড়ই শত্রু থাক না কেন, একেবারে ধ্বংস হয়ে যাবে। দেখা যায় আপনার সম্মান নষ্ট করে শত্রু, রাস্তাঘাটে, হাটে, মাঠে, যেখানে আপনার সাথে দেখা, আপনার সম্মান নষ্ট করে, আপনাকে নাম ধরে ডাকে, বা যে কোনো এমন কাজ করে আপনার সম্মান নষ্ট হয়। এরপরে আপনার সম্পদের ক্ষতি করে, তারপরে পরিবারের ক্ষতি করে, সন্তানের ক্ষতি করে, অনেক রকম ভাবে ক্ষতি করে। প্রিয় ভাই বোনের, এমন অবস্থায় কিছু করতে পারছেন না, আপনি আমল করুন, দেখবেন তার সামনে লাঠির ছোটা নিয়ে যেতে হবে না, জনবল নিয়ে যেতে হবে না, আপনার শক্তি প্রয়োগ করতে হবে না। আপনি গোপনে গোপনে তার নাম, তার মায়ের নাম নিয়ে এভাবে আমল করবেন, দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আপনি কি করবেন আমলটি করার ক্ষেত্রে? আপনার কাছে কিছু মরিচ রাখবেন, গুনে গুনে 7টি মরিচ রাখতে পারেন। 7টি মরিচ রেখে দেখে রাখবেন, ভালো মরিচ, এমনটা না হয় বাসা বাড়িতে আগে আনা ছিল, আপনি সেটা দিয়ে করলেন। ভালো শুকনো মরিচ দিয়ে করলেও পারেন আপনি, কোনো সমস্যা নেই, তবে দেখতে হবে মরিচ যেন নষ্ট না হয়। তো আপনার সামনে রাখলেন, রেখে আপনি ডেকে রাখবেন। এরপর উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন, পবিত্র স্থানে বসে আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে। এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই সূরা পাঠ করবেন, সূরা ফিল। প্রিয় ভাই বোনেরা, সূরা ফিল পাঠ করার পরবর্তী কি করবেন বলে দিচ্ছি। আগে সূরা ফিল বলে নেই, এরপর রব্বুল কারীমের কাছে বলবেন, আল্লাহ আপনি তো জানেন কোন উদ্দেশ্যের জন্য আমল করছি, আপনি আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর আমার সমস্যার সমাধান করে দিন। এভাবে বলে সূরা পাঠ করবেন। আমি বলে দিচ্ছি সূরা। বিসমিল্লাহির রাহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف এভাবে আপনি সূরা ফিল পাঠ করবেন। যখন পাঠ করা যাবে মরিচ একটু ফিরে, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। তারপর আপনি মনে ধরে দিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম।
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول পাঠ করা সহজ। প্রিয় ভাই বোন, কতবার গুনে গুনে 7 বার পাঠ করে 7টি সুরে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, একবার যেন কম না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন পাঠ করে যাবে দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আমলটি করা শেষ। কিভাবে এই মরিচ ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি, তার পূর্বে বলবো আমল শেষ হওয়ার সাথে সাথে রব্বে কারিমের কাছে আকুতি মিনতি করে চোখের পানি ফেলে তার বরত্বের কথা প্রকাশ করে আপনি বলবেন, আল্লাহ আমার শত্রুকে দমন করে দিন, নিস্তেজ করে দিন, আমি অতিষ্ঠ হয়ে পড়ছি শত্রুর যন্ত্রণায়, আপনি শত্রুকে ধ্বংস করে দিন। এভাবে বলবেন, 2 ফোঁটা চোখের পানি ফেলে সাথে সাথে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, তো এই মরিচ কিভাবে ব্যবহার করবেন? রাত্রে যখন গভীর হবে শত্রুর নাম শত্রুর মায়ের নাম নিয়ে এক একটা মরিচ আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন বা টালবেন। এভাবে টালতে থাকবেন, শত্রু একেবারে অস্থির হয়ে পড়বে। আপনি শত্রুর নাম শত্রুর মায়ের নাম নিয়ে আমল করবেন এবং যে সময় মরিচ টালবেন বা আগুনে নিক্ষেপ করবেন নিয়ত করবেন, আল্লাহ শত্রুকে ধ্বংস করার জন্য এই আমলটি করছি, আপনি শত্রুকে ধ্বংস করে দিন, দমন করে দিন, নিস্তেজ করে ফেলুন, শত্রু যেন আমার ক্ষতি না করে, শত্রুর মনকে আপনি নরম করে দিন, গলিয়ে দিন, সে যেন আমার সাথে খারাপ ব্যবহার না করে। এভাবে রব্বে কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। এভাবে 7টি মরিচ 7 দিনে আপনি আগুনে জ্বালাবেন, দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।